আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সাজিয়েছি কিছু রান্নাবান্না দিয়ে। সেই সাথে আপনাদের সাথে আমি একটি গল্প শেয়ার করব, আর এটি হচ্ছে বাস্তব ঘটনা। তো বন্ধুরা, শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর বন্ধুরা, লাইক তো অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, এখন আমি আমার মূল ঘটনায় ফিরে আসছি। থাম্বনেইলেই সবাই লেখা দেখেছেন, 2 বছরের বাচ্চাটি বস্তা গায়ে শুয়ে আছে তার মায়ের সাথে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি এবং বাস্তব ঘটনা। এই ঘটনাটিও আমি দেখেছি ইউটিউবে। তো যাই হোক, এই কনকনে শীতের মধ্যে 2 বছরের বাচ্চা কিভাবে বস্তা গায়ে শুয়ে আছে তার মার সাথে, তাই আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। আর সবাইকে বলছি, আমি আমার ভয়েসের জন্য অনেক বেশি দুঃখিত, কারণ আমার গলায় ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে আমি কথা বলতে আসলে পারছি না ভালোভাবে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে বাচ্চাটির এই করুণ পরিণতি কিভাবে হলো। একজন মহিলা রাস্তায় তার বাচ্চাটিকে নিয়ে শুয়ে আছে, আর মানব সেবায় নিয়োজিত এক ভাই হুন্ডা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তো ভাইয়া যাওয়ার পথে চোখে পড়ল এই করুণ দৃশ্যটি। উনি ব্রেক নিয়ে দাঁড়িয়ে আছেন, তারপর জিজ্ঞেস করলেন ওদেরকে ডেকে যে কী অবস্থা, এরকম কেন শুয়ে আছে বাচ্চাটিকে নিয়ে। তো মহিলাটি মানে ওই বোনটি বসে পড়ল, তারপর বলল যে তার হাজব্যান্ডের সাথে সে থাকে না। হাজব্যান্ড কোথায় থাকে জিজ্ঞেস করা, বলল সে অনেক দূরে চলে গেছে ওদেরকে রেখে। তারপর আগে যখন ছিল হাজব্যান্ডের সাথে, তখন ও তার ভরণ পোষণ দিত না বা খাবার দাবার কোনো কিছুই দিত না, এবং তার উপর নির্যাতন করত, যার কারণে সে খুব কষ্টে ছিল। তারপর আবার ছেড়ে চলেও গেছে অনেক দূরে। তাই সে তার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং রাস্তায়ই থাকে। তার গায়েও কিন্তু শীতের কোনো গরম পোশাক ছিল না। আর বাচ্চাটিকে সে এমন একটা বস্তার টুকরা পরিয়ে নিয়েছে যে আসলে দেখলে যে কারো চোখেই জল আসবে। তো ভাইয়াটা বলতেছিল যে এই কি অবস্থা, এটা কিভাবে সম্ভব, এই কনকনে শীতের মধ্যে জাস্ট এক টুকরা বস্তা গায়ে দিয়ে বাচ্চাটিকে রাখা হয়েছে। এখন ওর জন্য কি করা যায়, মানে উনি খুবই আফসোস করতেছিল আর খুবই হায় হতাশ করতেছিল আর কি। তো আপুরা বলতেছে যে কি করব ভাইয়া, যেখানে আমি নিজেই খেতে পারি না, মানুষের কাছ থেকে চেয়ে খাবার ব্যবস্থা করি, তা আজকে দুপুরে এবং রাতে কিছুই খাইনি। বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে এই কনকনে শীতে মানে কিছু উপরেও দেয়নি, একদম শুয়ে আছে মাটির মধ্যে। আসলে খুবই দুঃখজনক বন্ধুরা। মানে তারপর কি হলো, ভাইয়া বারবার বলতেছিল যে এত রাতে তো আমি কোনো দোকানও খোলা পাবো না। তখন রাত প্রায় 11টা প্লাস। তো ভাইয়া বলল যে আপনি আধা ঘন্টা অপেক্ষা করেন, দেখি আমি কি করা যায়। তারপর ভাইয়াটা ফুটপাতের একটি দোকান খোলা পেয়েছে, মানে দুই তিনটি দোকান খোলা পেয়ে ওইখান থেকে একটি কম্বল এবং বাচ্চাটির জন্য একটি শীতের গরম পোশাক নিয়ে আসছে। সেই সাথে কিছু খাবার মানে ভাত এগুলা নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে মহিলাটির জন্য এবং বাচ্চার জন্য। দেওয়ার পর ওরা অনেক বেশি খুশি হলো। তখন ভাইয়া বলল যে আপনি এখানে পড়ে আছেন কেন, আপনার বাবা মা ভাই বোন কেউ নাই? তখন সে বলল আমার বাবা মা দেশে থাকে। তো ভাইয়া বলল তাহলে আপনি এখানে পড়ে আছেন কেন, ওইখানে চলে গেলেই তো পারেন। সে বলল না, আমার বাবা মার কাছে গেলে আরও খারাপ হবে, কারণ তারা চায় বাচ্চাটিকে নিয়ে আমি আবার বিয়ে করি। আমি সেটা চাই না। আমি চাই যতক্ষণ ওর বাবা আসবে না আমার এই রাস্তার কাছে, ততক্ষণ আমি এখানেই থাকবো। মানে যখন আসলে তার সাথে যাবে, সেই আশায় সে কিন্তু এখানে বসে আছে। তখন ভাইয়া আফসোস করে বলতেছিল যে এও কি সম্ভব। দেখেন, তার হাজবেন্ড এমন একজন মানুষ, সে এমন ভাগ্যবান ছিল যে
তার স্ত্রীর সাথে এইরকম ব্যবহার করত, তার ভরণ পোষণ দিল না, তার সাথে নির্যাতনের আচরণ করেছে এবং বাচ্চাটিকে এবং তাকে ছেড়ে দূরে চলে গেছে, তাকে ছাড়া আছে, দিব্যি ভালো আছে। আর সেই রকম একটা হাজবেন্ডের ভাগ্যে এ ধরনের একটা স্ত্রী জুটেছে, সে কত ভাগ্যবান ছিল, আফসোস তার জন্য। আর অন্যদিকে সে কত দুর্ভাগ্যবান যে এরকম একটা মানুষকে সে হারিয়েছে, হারিয়ে দিব্যি ভালো আছে। সে কিসের খুঁজে, কিসের নেশায়, কিসের সুখে সে তার স্ত্রীকে সন্তানকে ছেড়ে চলে গেছে জানি না। আসলেই তার জন্য খুব আফসোস। সে বড় ভাগ্যবান ছিল, কিন্তু এখন তার থেকে দুর্ভাগ্যবান আসলে আর কেউ নেই বা হবে না। তো লোকটি ভাইয়াটা বারবার বলতেছিল যে আপনার জন্য আমি আর কি করতে পারি। এসব বলার পর উনি ওই বোনটাকে আরও কিছু টাকাও দিয়ে গেল আর সবাইকে বলল যে দেখেন আমরা কত ভালো আছি, তারপরও আমাদের চাহিদার শেষ নেই, আমরা কত আল্লাহর কাছে কত কিছু চাহিদা করি, আর এরা দেখেন রাস্তায় শুয়ে থাকে, গরম কাপড় পর্যন্ত পরার ভাগ্য তাদের হয়নি। তো আপুটাকে বলতেছিল যে আপু, দুনিয়ার জীবনে যারা যত বেশি কষ্টে থাকবে, আখেরাতে মৃত্যুর পরবর্তী জীবন তাদের জন্য অনেক সুখময় হবে। আপনি যত বেশি কষ্ট পান, আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না বা নিজেকে দুর্ভাগ্যবান মনে করবেন না, কারণ আপনি আখেরাতে ওই জীবনে আমাদের থেকে অনেক বেশি সুখী হবেন। দুনিয়ার জীবনে ইহকালে যারা যত বেশি কষ্টে থাকে, আখিরাতে তারা তত বেশিই ভালো থাকবে। এই জীবনটা একটা স্বপ্নের, মাত্র কিছুদিনের স্বপ্ন মাত্র, এর বেশি কিছুই না। একদিন আপনার বাচ্চাটার মতো আপনিও ছোট ছিলেন, এখন অনেক বড় হয়েছেন, একসময় বৃদ্ধ হবেন, তারপর মাটির সাথে মিশে যাবেন, তারপর আর কিছুই থাকবে না। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনটাই কিন্তু আপনার আসল জীবন। যারা এটা বুঝতে পারে তারা এত বেশি মন খারাপ করে না। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে যত কষ্টই দেন না কেন, আপনার কাছে নেওয়ার পরে আমি যেন সুখে থাকি। আর আমরাও আপনার জন্য ওই জীবনে সুখ কামনা করব। আপনার ভাগ্যটা খারাপ একদিকে, কারণ আপনি জেনেছি ভাইয়াটা ওনার কাছ থেকে অনেক কিছুই আরও জানলো যে তার বাবার ফ্যামিলিতে সে খুব একটা ভালো ছিল না, যেহেতু বুঝতেই পারছেন ওদের আর্থিক অবস্থা খারাপই হয় অনেকের। তো সেখানেও সেই লাইফটাতে মহিলাদের লাইফ আসলে দুটা, একটা হচ্ছে বাবার বাড়িতে আর একটা হচ্ছে বিয়ের পর তার হাজবেন্ডের বাড়িতে। তো সে তার বাবার বাড়িতেও সুখে থাকেনি, সুখে ছিল না। আর যারা বাবার বাড়িতে সুখী হয় না, তারা কামনা করে যে বিয়ের পর হাজবেন্ডের কাছে গিয়ে অনেক সুখে থাকবো। তো সে পায়নি তার বাবার মায়ের সেরকম কোনো ভালোবাসা, আর এখন বিয়ের পর পাচ্ছে না হাজবেন্ডের ভালোবাসা। আর ওর ভালোবাসা তার হাজবেন্ড কিন্তু বুঝতেই পারলো না। আসলেই আফসোস, বড় দুর্ভাগ্যবান ওই ব্যক্তিটি। না জানি কে সে। আমিও ভাইয়ার মতো এটাই বললাম মনে মনে। তো যাই হোক, ভাইয়া আবার বলতেছিল যে আপনি না পেলেন বাবার বাড়িতে সুখ, না পেলেন স্বামীর বাড়িতে স্বামীর কোনো সুখ, কোনো ভালোবাসা, তো আপনি জীবনে কিছুই পাননি। কিন্তু যত বেশি কষ্ট আপনি পাচ্ছেন, তত বেশি সুখ আপনি পরে পাবেন। এটার অপেক্ষা করেন এখন। আর কিছু করার নেই, কিছু বলারও নেই, বলার ভাষাও নেই। হ্যাঁ বন্ধুরা, ওই ভাইয়ের সাথে আমিও মনে মনে এই কথাই ভাবছিলাম এবং বলছিলাম আপুটাকে, আল্লাহ যেন উনাকে যত বেশি কষ্ট দেন না কেন, সেই কষ্টের মাঝেও যেন উনাকে এই কথা ভাবার জন্য বা এই কথা চিন্তা করার তৌফিক দান করেন। সে যেন ইহকালে সুখ না পেলেও পরকালে যেন অনেক বেশি সুখী হয় সাধারণ সব মানুষের থেকে। তো বন্ধুরা, আমরা যেন সবাই যে যতটুকু দুঃখে থাকি, সবাই যেন ধৈর্য ধারণ করতে পারি। বিপদে, কষ্টে, অসহায়ত্বে, আর্থিকভাবে যারা বিপদগ্রস্ত আছি বা যারা শারীরিকভাবে অসুস্থ আছি, তারা যেন ধৈর্য ধারণ করার তৌফিক পাই আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমি এটাই কামনা করছি। আপনারাও বন্ধুরা এই আপুটার জন্য আমাদের মতো দোয়া করবেন, ওনার লাইফে যেন উনি একটু শান্তিতে থাকতে পারে। আর যদি তাও না পায়,
মৃত্যুর পরে যেন ওই জীবনে যেন অনেক বেশি সুখী হতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু কথা অনেকটাই বলে নিয়েছি, মানে গল্পটা পুরোটাই আপনাদের সাথে যেভাবে পেরেছি শেয়ার করেছি। আর আমার ভয়েসের জন্য আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আমি দুঃখিত। হ্যাঁ বন্ধুরা, আসলেই আমার ইদানিং ঠান্ডাটা বেশি লেগে যায় আর আমার প্রচুর শ্বাসকষ্ট হয়। আমার কথায় হয়তো আপনারা বুঝতে পারেন যখন আমি ভয়েস দেই অনেক প্রবলেম হয়, আমার টনসিল ইনফেকশন তাও আছে। তো কি আর করব, সবকিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে সব কাজই করতে হয়, বেঁচে থাকতে হয়, ভালো থাকার অভিনয় করতে হয়, চেষ্টাও করতে হয়। তো আমিও তাই করছি। আমি রান্না বান্না যা করলাম সবই নিশ্চয়ই দেখেছেন, জানি না কে আছেন আর কে নেই। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।